এখানে এক ভাই প্রশ্ন করেছেন, আমি রিটার্ন জমা দিয়েছি, দেওয়ার পর দেখতে পেলাম রিটার্নে কিছু ভুল হয়েছে, এখন আমার করণীয় কি? সম্মানিত করদাতা, সুনাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে ল ম্যাটারে একটি কতগুলো পর্ব করছি, প্রশ্নোত্তর পর্ব, এবং চেষ্টা করছি প্রত্যেকটি প্রশ্নের একটু ডিটেল বলার জন্য। পাশাপাশি খেয়াল রাখতে হচ্ছে যেন কোনোভাবেই ভিডিওটি আপনাদের বিরক্তির কারণ না হয়। আবার খুব সংক্ষিপ্ত করা যাচ্ছে না, তাহলে অনেক তথ্যই বাদ পড়বে। এখানে এক ভাই প্রশ্ন করেছেন, আমি রিটার্ন জমা দিয়েছি, দেওয়ার পর দেখতে পেলাম রিটার্নে কিছু ভুল হয়েছে, এখন আমার করণীয় কী? চমৎকার প্রশ্ন। এই ভুলটা অনেকেই করে থাকেন, করছেন। অনেক সময় আপনার কাছে নোটিশও আছে। এটার খুব সহজ এবং সুন্দর সমাধান আয়কর আইনে দেয়া আছে, অর্থাৎ আয়কর আইন 2023 যেটা, এবং পূর্বে আয়কর অধ্যাদেশ 1984 সন। এখানে মৌলিক বিষয় একই রেখে দিয়েছে আইনের, সেটা হলো কোনো ব্যক্তি বিশেষ যদি তার আয়কর নথিতে কোনো ভুল হয়ে থাকে, উনি নিজে এই ভুলটা যদি চোখে পড়ে বা বুঝতে পারেন, তাহলে পরবর্তী 180 দিনের মধ্যে একটি সংশোধিত রিটার্ন জমা দিতে পারেন। আবার অনেক সময় রিটার্ন জমা দেওয়ার পরবর্তী সময়ে আয়কর বিভাগ থেকেও ওই ভুলভ্রান্তি, তারা যদি পুরাতন করদাতা হয়ে থাকেন এবং তারা আগের আয়কর নথির সঙ্গে মিলিয়ে কোনো ভুলভ্রান্তি পেয়ে থাকেন বা তথ্যের কোনো অসামঞ্জস্য পেয়ে থাকেন, তাহলে আপনাকে নোটিশ করতে পারেন। সে যাই হোক না কেন, আপনি হিসাব করে দেখবেন যে আপনি যেদিন আয়কর নথিটি জমা দিয়েছেন, বর্তমান সময়ে তো ই রিটার্ন অর্থাৎ অনলাইনে জমা দিবেন, আগে ম্যানুয়াল ছিল, সেই অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ডেটটা যেদিন থাকবে, অর্থাৎ সাবমিশন ডেট উল্লেখ করা থাকে, আপনি আয়কর নথিতে দেখবেন এই ডেট থেকে পরবর্তী 180 দিনের মধ্যে আপনি আপনার সংশোধিত রিটার্ন শর্ত সাপেক্ষে অবশ্যই জমা দিতে পারবেন। শর্ত কি? শর্ত হলো কোনোভাবেই আপনার সম্পদ যেটা আপনি ঘোষণা করেছেন সেটা হ্রাস করা যাবে না, আপনার আয় হ্রাস করা যাবে না। আপনি যদি মনে করেন যে আপনার ভুল হয়েছে, সম্পদ বাদ পড়ে গিয়েছে, ওই টেনুরে আপনার আয় বাদ পড়ে গেছে এবং কিছু কর দায় কম দিয়েছেন, তাহলে অবশ্যই এগুলো আপনি দিয়ে, এগুলো প্রদর্শন করে আপনি আয়কর আইন 2023-এর 182-11 ধারায় এই কথাটা স্পষ্টত বলা আছে যে আপনি এগুলো সংশোধিত রিটার্ন হিসেবে উপকর কমিশনার বা সংশ্লিষ্ট সার্কেল অফিসারের সঙ্গে জমা দিতে পারবেন। তবে মেয়াদটা আপনার মনে রাখতে হবে 180 দিন। ধন্যবাদ। এ পর্যন্তই। আপনি অবশ্যই এই সুযোগটি গ্রহণ করবেন।